বাচ্চা ওইদিকে বলছে। একজন মা, 2 সন্তানের জননী, কিন্তু নিজের প্রাণটা বিলিয়ে দিলেন শত শিশুর জীবন রক্ষায়। শেষ মুহূর্ত পর্যন্ত বলছিলেন, ভয় পেও না বাচ্চারা, আমি আছি। আগুনের লেলিহান শিখার মধ্যে দাঁড়িয়ে নিজের মৃত্যুকে আলিঙ্গন করে গেছেন শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনতে। আজ আমরা হারিয়েছি এক সত্যিকারের নায়িকাকে, মাহারিন চৌধুরীকে। ঘটনাটি ঘটে 21 জুলাই, সোমবার দুপুরে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শেষে শিক্ষার্থীরা যখন বেরিয়ে আসছিল, তখন হঠাৎ আকাশ থেকে ভেঙে পড়ে একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি সরাসরি বিধ্বস্ত হয় স্কুল গেটের সামনে। মুহূর্তেই বিস্ফোরণ ঘটে, আগুন ধরে যায় চারদিকে। আতঙ্ক আর ধোঁয়ার ভেতর শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে যিনি নিজের জীবন নিয়ে ভাবতে পারতেন, তিনি উল্টো পথে ছুটলেন। মাহারিন চৌধুরী, মাইলস্টোন কলেজের কোঅর্ডিনেটর, নিজের নিরাপত্তা নিয়ে না ভেবে ছুটে যান ক্লাসরুমের ভেতর। একে একে প্রায় 20 জন শিশুকে আগুনের মধ্যে থেকে টেনে বের করে আনেন তিনি। শিক্ষার্থীরা বলে, ম্যাডাম বারবার বলছিলেন, দৌড়াও, ভয় পেও না, আমি আছি। তবে নিজের জন্য আর সময় ছিল না। ধোঁয়া আর আগুনের মধ্যে আটকে পড়েন তিনি। দগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানান, তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ভাই মুনাফ মুজিব চৌধুরী ফেসবুকে লেখেন, মাহারিন আপু আর আমাদের মাঝে নেই, তিনি আমাকে মায়ের মতো করে বড় করেছেন। আগুনে দগ্ধ হয়েও বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে গেলেন। তিনি আরও জানান, দয়া করে আমার বোনের জন্য দোয়া করবেন, তিনি তার 2 ছেলেকে রেখে আমাদের ছেড়ে চলে গেছেন। মাহারিনের স্বামী মনসুর হেলাল জানান, স্কুল ছুটির সময় বাচ্চাদের নিয়ে বের হচ্ছিলেন মাহারিন, তখনই গেটের সামনে বিমানটি পড়ে। আগুনে দগ্ধ হয়েও সে বাচ্চাদের বের করে আনার চেষ্টা করেন। তার পা থেকে মাথা পর্যন্ত সব জায়গা পুড়ে যায়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, ম্যাডাম ভেতরে ঢুকে বাচ্চাগুলোকে বের করে দিয়েছেন, তারপর উনি আর বের হতে পারেননি। মাহারিন চৌধুরী আমাদের চোখে একজন শিক্ষক, কিন্তু এই ঘটনার পর তিনি হয়ে উঠেছেন একজন শহীদ, একজন সত্যিকারের নায়িকা। তার সাহস, তার ত্যাগ আমাদের শিক্ষা দেয়, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, প্রয়োজনে প্রাণও বিলিয়ে দেন। আজ আমরা তার আত্মত্যাগের সামনে শ্রদ্ধায় নত হই। মাহারিন চৌধুরী হয়তো আর আমাদের মাঝে নেই, কিন্তু তার ভালোবাসা, সাহসিকতা ও দায়িত্ববোধ চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ে।